আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল এখানে আমি একটা মজার চা বানাচ্ছি। এটা খেতে মজা না, খুবই খারাপ বাজে। তো এটা আমি খাই একটু গলা ব্যথার জন্য। তাছাড়া এটা খেলেও তোমার পেটের চর্বিটাও অনেকটা কমে। তো তার জন্য আমি এটা খাই প্রতিদিনই লেবুর রস দিয়ে। আর এখানে দেখো সকালের নাস্তা। এখানে আছে তোমার পরোটা আর ডিম ভাজি, যেটা আমার অনেক প্রিয়। আচ্ছা, তোমাদেরও কি ভালো লাগে এই পরোটা আর ডিম ভাজি খেতে? অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের তো সবসময় বলে একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কিন্তু ভিডিওটাই তো দেখো না। একটু তোমরা সবাই দেখো, সাপোর্ট করো। তো যাই হোক, তোমাদেরকে আর বলে কি হবে যদি নাই দেখো, কিন্তু আমি ভিডিওটা করতেই থাকি, দেখি কবে তোমাদের ভালো লাগে। আর এদিকে দেখো, খাওয়া দাওয়া শেষ করে এখন রান্না করছি। কি রান্না বলো তো? আমি বলছি, তোমরা তো আর বলতে পারবা না। এটা হচ্ছে কচুরলতি দিয়ে মাছ। এই মাছের নামটা আমি জানি না, এই নামটা আমি বলতে পারবো না, কিন্তু এটা কচুরলতি। আর এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আর ওই যে প্রেসার কুকার দেখালাম না, ওখানে আমি কচু সিদ্ধ করছি, মান কচু। আর এই যে এখানে পাঙাশ মাছ। আর ভাতটাও দেখে নিলে রেডি হয়ে গেল, রান্না শেষ হয়ে গেল। আর এখানে এই যে কচু রান্নাও প্রায় কমপ্লিট, কচুরলতিও রান্না শেষ। আজকে দুইটাই কচুরলতি কচু একই তরকারি প্রায়, নামটাই এক আর কি। তো যাই হোক, এখন আমি তরকারিগুলো নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করব, কারণ রান্নাঘরটা এত নোংরা। এই যে দেখো, এই মিক্সিপের উপরটাও অনেক নোংরা। তো সবগুলো পরিষ্কার করতে হবে এখনো। তো এই যে দেখো, রেডি হয়ে গেল আমার কচুরলতি। দেখতে অনেক ইয়ামি লাগছে না? এটা খেতেও অসম্ভব মজা হয়েছিল। আর এই যে কচু। আর রান্নার শেষে প্রতিদিনই রান্নাঘরটা পরিষ্কার করে নেয়, তেল চিটচিটে হয়ে যায়। এই যে ফ্রিজের উপর থেকে শুরু করে সব কিছু। তো এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পরিষ্কার করাও শেষ। আর সবগুলো আমি অনেক সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এখন এগুলোও বাকি। তো আমি একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এই যে দেখো, সবগুলো চকচকা ঝকঝকা করে নিলাম একেবারে। একটু পরিষ্কার করে না নিলে আমার অগোছালো অপরিষ্কার কোনো কিছুই ভালো লাগে না। আর আমার শাশুড়িও খুব পরিষ্কার, তিনিও যদি একটু নোংরা থাকে তো খুবই রাগ করে যে এখানে নোংরা কেন। তো যাই হোক, এখানে তো সব কিছু পরিষ্কার করে নিলাম। এবার আমি রুমে যাচ্ছি, একটু গিয়ে বসবো। তো এই যে দেখো, এটাই আমার রুম। তো এখানে আমি একটু বসে বিশ্রাম নিলাম। তারপরে এই যে দুপুরের খাবারটা খাচ্ছি। এখানে কচুরলতি, তার সাথে শশা, তার সাথে ওই যে কচু রান্না। তো তোমরা আজকে দুপুরে কে কী খাইছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আবার একটা গেছিলাম ভাবিদের বাসায়। তো সে ভাবি দেখো কত আয়োজন করছে আমাদের জন্য, কত কিছু। এখানে মুড়ির মোয়া, চিপস, পাটিসাপটা পিঠা, এই যে এটা আরেকটা পিঠা ছিল, পিঠাটার নামটা জানি না। তার সাথে তোমার ছিল কোক ছিল, কেক ছিল, বিস্কিট ছিল, আরও অনেক কিছু, অনেক আইটেম করছিল। তো সবগুলো আমরা একটু একটু করে ট্রাই করলাম। এখানে তো আমি সবগুলো দেখাইনি, অল্প কয়েকটা আইটেম দেখাইছি। তো তারপরে এখানে এই যে রাতে পাকা পেঁপে, এটা আমি কেটে নিলাম, এটাই খাবো আজকে। আর তার সাথে খাবো 1 কাপ গরুর দুধ দিয়ে চিয়া সিড ভিজানো। আর এইটা ছিল বিকালবেলারই আর একটা ভিডিও, এইটা আমি পরে অ্যাড করছি। এখানে আমি একটা বেলের শরবত করছিলাম, পাকা বেলের। এই বেলের শরবতটা রমজান মাসে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর কয়দিন পরেই তো রমজান।